ব্রিজ, যেটি কিনা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। যেটা হচ্ছে বাদাঘাট থেকে শিমুলবাগান হয়ে সীমান্তের 3টি শুল্ক স্টেশন বরসরা, চারাগাঁও, বাগলি যাওয়ার একমাত্র রাস্তা এটি। আসলে এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। এখান দিয়ে প্রতিদিনই শত শত মোটরসাইকেল ও অটো গাড়ি ঝুঁকি নিয়ে পারাপার হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, এখানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আসলে এটা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ করার পরও এই ব্রিজটি সংস্কার হচ্ছে না। এই যে দেখেন কি রিক্সে অটো নিয়ে পারাপার হচ্ছে। আসলে এটা দশে পড়লে অটো না, শুধু যে অটো চালক আছে, প্যাসেঞ্জার আছে, সবারই প্রাণহানি বা ঘটতে পারে। ভেবে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। দেখেন সম্পূর্ণটাই ঝুঁকিপূর্ণ ব্রিজ এটা। এই যে সম্পূর্ণটাই ঝুঁকিপূর্ণ। বৃষ্টির অবস্থান বারেকটেলার নিচ দিয়ে যাওয়া রাস্তার মারাম ও খড়ইগড়া মধ্যবর্তী স্থানে মোটরসাইকেল চালান। আচ্ছা, এই রাস্তা দিয়ে আপনারা তো প্রতিনিয়ত আসতে হয়। এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে এই যে একটা ব্রিজ, ভাঙা ব্রিজ, যখন আপনারা পারাপার হন তখন আপনাদের কিরকম লাগে? এটা তো একটু মানে ভয়ঙ্কর জায়গা না, একটা কিরকম মানে সুবিধা মনে হয় না আর কি। তারপর তো যেতে এটা যদি ভেঙে পড়ার কি সম্ভাবনা আছে? জি, এরকম চলা গেছে, কারণ এত নিচেও তো নাই অনেক। তাহলে মানে সবকিছু জেনে শুনে এই রাস্তা দিয়ে যেতে হয় কেন? কারণ এছাড়া রাস্তা পাই নাই, আর রাস্তা নাই। জি না। মানে বর্ষা মৌসুমে এটাই তো একমাত্র রাস্তা। জি, জি। কোন জায়গায় বাড়ি আপনার? কলাগাঁও। কলাগাঁও। ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই ব্রিজ দিয়ে। বিকল্প কোনো রাস্তা না থাকায় এদিক দিয়ে বাদাঘাট হয়ে বক্সরা, টেকারঘাট, লাকমা যেতে হয়। ব্রিজে উঠলে বোঝা যায় ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, এরকমভাবে কম্পন সৃষ্টি হয়। এই যে দেখেন দেখেন কীভাবে, এই যে পুরাটাই রিক্সি, এই যে পুরাটাই রিক্সি ব্রিজ। আসলে আমি তাইপুর উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করছি, বৃষ্টি দিয়ে যাতায়াত বন্ধ করে বিকল্প একটি রাস্তা তৈরি করা দেওয়ার জন্য। না হয় যে কোনো সময় এখানে এই যে অটো, মোটরসাইকেল নিয়ে যে যাত্রী নিয়ে যে পারাপার হয়, যে কোনো সময় এটা ধসে পড়ে বড় ধরনের মানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ব্রিজের নমুনা দেখেন। পুরোটাই ভেঙে পড়ছে, হালকা একটু লেগে আছে ব্রিজের মধ্যেখানে, হালকা একটু লেগে আছে এবং সাইডে একটু লেগে আছে। এই যে দেখেন ব্রিজের সাথে এই যে আরেকটা বিকল্প রাস্তা করে দেওয়ার একটা ব্যবস্থা আছে। যদি স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ সহ সকলে মিলে এই রাস্তায় একটি বাঁশের সাঁকো ব্রিজ তৈরি করে দিয়ে বিকল্প রাস্তা তৈরি করে দিলেই এই ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে আর মানুষ যাতায়াত করতো না, আর প্রাণহানির ঘটনার সংখ্যাও থাকতো না। প্রতিনিয়ত মোটরসাইকেল যাওয়া আসা করছে, একটা দশের সৃষ্টি হয়েছে। এখান দিয়ে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 400 মোটরসাইকেল এবং অটো, 1 থেকে 150 অটো এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আসলে বর্ষা মৌসুমে বাদাঘাট হয়ে শিমুলবাগান, বারিককাটিলা, চাঁদপুর, বরসরা দিকে, এদিকে বাগলি পর্যন্ত, মহিষকলা এবং কলমাকান্দা পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু শুকনো মৌসুমে বিভিন্ন রাস্তা থাকলেও বর্ষা মৌসুমে এটি এই কলমাকান্দা, বাগলি এবং যে তাইপুর উপজেলার যে 3টে শুল্ক স্টেশন আছে, কয়লা এবং চুনাবাদুর শুল্ক স্টেশন, তাদের এদিকে যাতায়াত করতে হয়। এবং এই সীমান্তের যত মানুষ আছে
জনসাধারণ আছে এই রাস্তা দিয়ে বাদাঘাটে এবং উপজেলা সদরে যেতে হয়।